আল্লাহর কাছে দুইটা কাজ সবচাইতে বেশি প্রিয়। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। দুইটা কাজ যদি করো, নবী পাক কেন আম্বিয়া আলাইহিমুস সালামকে এই দুই কাজের কারণে আল্লাহ তাআলা দামি বানাইছেন। আর আগের সব নবীরা এই কাম করে চলে গেছে। আখিরি নবী আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ তোমাদের কাহারও কোনো পুরুষের আব্বা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। জোরে বলেন কোন নবী? আরো জোরে। আমাদের নবী কি নবী? শেষ নবী। আমাদের নবী কোন নবী? আমাদের নবী কোন নবী? আমাদের নবীর পরে আর 4-5 জন নবীর দরকার, একজনেরও দরকার। গোলাম আহমদ কাদিয়ানীর দরকার আছে নবী হিসেবে। সুতাইহা, তুলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, এর একটাও কি নবী না ভণ্ড? জোর হলো না? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী ইন্ডিয়ান পণ্য, ওটাও কি সত্য না ভণ্ড? ভণ্ড। ওরে কি নবী হিসেবে দরকার আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই গোলাম আহমদ কাদিয়ানী এটাও ইসরায়েলি পণ্য। ইসরায়েলি পণ্য যা আছে সব জীবনের তরে বাম্পার তলায় কিছু মাখাইয়ে লাথি মারলাম, ব্যবহার করব করব। গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বানাইয়া ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পাঠাইছে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা। কত বড় বদমাইশ, কত বড় বদমাইশ! এমন এক সুরতে পাঠাইছে বর্তমান বিশ্বে তবলিগের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্য। বর্তমান বিশ্বে তবলিগের যে কার্যক্রম চলতেছে আজীব কায়দা। ওরা তো বসে বসে হিসাব করে, ভবিষ্যৎ হিসাব করে। ওই আমেরিকানরা, ওই ইসরায়েলিরা বসে বসে ভবিষ্যৎ হিসাব করছে যে দাওয়াত ও তবলিগের মেহনতের মাধ্যমে যেভাবে বিশ্বে ইসলাম প্রচার হচ্ছে আর যেভাবে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, ওয়াকাতরে প্রত্যেক দিন গড় হিসেবে 3000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল তবলিগের মেহনতে। তাহলে ডেলি 3000 হলে মাসে 90,000, মাসে 90,000 হলে বছরে প্রায় 10 লাখ। আর যেই মুসলমানটা নবমুসলিম হলো, যেই অমুসলমানটা সবে মাত্র মুসলমান হলো, ও কিন্তু জন্মগত মুসলমানদের চাইতে ওদের ইমান বেশি ভালো হয়। জন্মগত মুসলমান আমরা যারা একটা অথবা 2 বা 2.5 3 বেশি ছেলে মেয়ে নেই না। আর নবমুসলিম যারা, তারা ওই সব পদ্ধতি বাদ দিয়ে প্রোটেকশন দিতেই জালে থাকে। 7টা 8টা 10টা 12টা 18টা বিয়ে 4 করিয়ে 4 কুড়ি 80টা। তাহলে কি হারে মুসলমান বাড়তিছে? এই সমীকরণ মিলাইয়া ওরা দেখছে যে সর্বনাশ করছে। তো এই তবলিগি তো আমাকে কামটা সারিয়ে দিচ্ছে। গ্রাম্য বাংলায় কি কয়? তবলিগি তো আমাদের গাড়িটা মাইটি দিচ্ছে। তাহলে কি করা যায়? এই তবলিগ ঠেকাও। ঠেকাইতে কি লাগবে? ও জায়গা থেকে বোমা মেরে ঠেকাতে পারবে না, আমেরিকান সৈন্য পাঠায় ঠেকাতে পারবে না। এই মৌলবীদের মধ্যে থেকে, এই তবলিগওয়ালাদের মধ্যে থেকে একটারে তৈরি করে মাল পানি খাওয়াইয়া দেশ ছাড়িয়া ওই এক বোমায় সারা পৃথিবীর তবলিগকে 2 ভাগ করে ফেলাবে। এটা ইহুদি চাল। জানেন না তো বিজ্ঞানীকে বুদ্ধি। এরা হলো মান্না সালবা, জান্নাতের খানা খাইছে তো দুনিয়ায় বসে। ওকে বুদ্ধি আলাদা, তবে ভালো বুদ্ধি, সেটা খুচরো বুদ্ধি বেশি। লাগাই দিয়েছে খেলা তবলিগের ভিতরে। কাজ চলে হয়ে গেছে। আগে শুনতাম 3000 মুসলমান হয়, এখন 300 নতুন মুসলমান হয়, তাও শুনি না। এরপরে পাঠাইছে ভিতরে কাদিয়ানীডারে পাঠাইছে। আবার ইদানিং আর একটা তৈরি করছে বাংলাদেশি, তার নাম হলো বায়েজিদ খান পন্নী। কুরআন হাদিস জানেন না, তার তলা হয়ে গেছে সন্নি। সে শয়তান মরিয়ে তার একটা সেলা হয়ে গেছে নাম, তার নাম সেলিম পাঙ্কু। যুবকরা একটু কও কি? সেলিম, খালি সেলিম। পাঙ্কু কতি হবে সাথে? সেলিম পাঙ্কু। হিজবুত তাওহীদের দলের নাম, ইসলামী নাম ব্যবহার করে। ওই কাদিয়ানীরও ইসলামী নাম ব্যবহার করে। মসিহি ইসলামী জামাত নাকি মুসলিম জামাত? মসি ইসলাম মুসলিম জামাত। মুসলমান শব্দ ব্যবহার করে, কাজ হলো সম্পূর্ণ কুফরি কাম, শরিয়ত বিরোধী কাম। ইসলামের নাম ব্যবহার করে। এই খবিশটাও বায়েজিদ খান পন্নীর দলের নাম রাখছে হিজবুত তাওহীদ। কি সুন্দর নাম! পাবলিকই শুনি কবে তো আল্লাহু আকবার, তাই তো ভালোই তো। আবার এর মধ্যে খানিকটা প্রশস্ততা আছে। হুজুরদের সাথে থাকলি বেড়া খালি বিটারে এক জায়গায় নামাজ পড়ো, বিটিরা আর এক জায়গায় পড়ো। আরে বায়েজিদ খান পন্নীর সাথে বললি একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, বাকি চোখে নামাজের মধ্যে সবকিছু চলতে থাকে। নামাজও পড়লাম, আনন্দ করলাম, ফুর্তিও করলাম, বিনোদন হলো, আবার ইবাদত হলো। এটাই তো ভালো।
হাজার হাজার মহিলা পুরুষ এই বায়েজিদ খান পন্নীর দলে হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিমির দলে চলে যাচ্ছে। একটু বুদ্ধি হলো না? একটু বুদ্ধি হলো না যে হাজার হাজার উলামায়ে কিরাম জীবন দিচ্ছে ইসলামের জন্য, তাদের কাছে একটু শুনি যে এই দলটা সঠিক কি বেঠিক। পাইয়েই দুনিয়ার টাকা পাইয়া, দুই একটু খাবার খাইয়া, একটু চা মিষ্টি খাইয়া বায়েজিদ খান পন্ডিত দলে চলে যাও। যত ফেরকায় বাতেলা আছে ইসলামের নাম নিয়ে আসছে, ইসলামের নাম নিয়ে এত বড় পাগড়ি বান্ধা, 43 বন্ধা জুব্বা, নাম কয় ইসলাম, এই ইসলাম ও ইসলাম সেই ইসলাম। আরে বাবা, ভঙ্গির অভাব নাই, সংগঠন সুন্দর, সবকিছু মিলে যা দেখবেন আহলে হক উলামায়ে কিরাম ছাড়া বাকি যত দল আছে সমস্ত দলের পিছনে ইহুদিদের চক্রান্ত আছে, সব ইহুদিদের দালাল। আমরা চরমভাবে এই বিশাল ময়দান থেকে ইসরায়েলি কার্যক্রম, আমেরিকার সমস্ত কার্যক্রমকে নিন্দা জানাই। বলেন কি জানাই? সবাই বলেন কি জানাই? আরো জোরে, আরো জোরে নিন্দা, ঘৃণা জানাই, নিন্দা জানাই। ওদের মতো নিকৃষ্ট অ্যানিম্যাল পশু আল্লাহর জগতে হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আরে কুত্তটার কাছে কুত্তটা সারেন্ডার করলে সে আর মারে না। দেখছেন ওই বিশ্ব রোড এলাকায় ওই বাজারে কুত্তো যদি তিলছাড়াই মাদ্রাসার পাশে আসে, কুত্তই কিন্তু সীমানা ছেলে জন্মেছে না, তাই না? ওকে কাছে এসে আর এস পর্চা টর্চা সব আছে। এই কুত্তো যদি ওই বাজারে কুত্তো যদি এলাকায়, এই এলাকার কুত্তো ওরে দাবলাবে না? দাবল ও যদি সারিয়ে জাতি পারে, পলানোর সময় পতাকা নামাই দেয়, দেখছেন ন্যাজ নামাই দিতে, সারেন্ডার পদ্ধতিও জানে, পতাকা নামাই লেজ নামাইয়ে কুড়া হতে দিবে। সারিয়ে যদি পারলি তো ভালো। এবার যাইয়ে যদি নিজের এলাকায়, ওই হাসপাতালের ওই দাঁড়ালো ওর এলাকায়, ওই জায়গা যদি এলাকায় পাড়া দেয়, ওইবার মাজায় গামছা বেঁধে পতাকা উঁচু করে দাঁড়ায় যায়। এ বোঝে যে এরিয়ায় চলে গেছে, ওইখান থেকে দুই ধমক দিয়ে ফিরে চলে আসে। যদি মারামারি লাগিয়েই যায়, যেটা দুর্বল সে লেজ নিচু করে দিয়ে কুড়ায় পড়ে, শক্তিশালী যে সে একটু ধমক দেয়, হাই হাই আর এলাকায় আসবি না, সাবধান থাকিস, চিনিস আমরা এলাকার মস্তান, এলাকা আসলে কিন্তু শেষ করে ফেলে দেয়, দুই তিনটে ধমক দিয়ে ফিরে চলে আসে। কুত্তয় বোঝে যে সারেন্ডার করলে তারে মারা যায় না। কতক্ষণ কুত্তয় বোঝে সারেন্ডার করলে মারা যায় না। আরে এই কুত্তগুলো তাও বোঝে না। গরিব, অসহায়, দুর্বল নারী আর পুরুষ, ছোট শিশু বাচ্চা, তারা কি বোঝে মারামারি? তারা কিচ্ছুই বোঝে না। এই অসহায় গুলোকে মারিয়ে সাফ করে ফেলাই দিচ্ছে। পারলি একটু ওপেনে বিটাকে সামনে যা, বিটাকের সামনে যেটা পড়তেছে সেটা কুত্ত মারামারি ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিন, গাজার মুসলমান মুজাহিদিনদের সামনে যেটা যাচ্ছে সে আর ফিরতেছে না, প্রচার তো দেয় না, মিডিয়া তো ওনাদের হাতে, জানতে দিচ্ছে না। মায়ের খাইয়েও হজম করতেছে, কতদিন হজম করবি? সবকটা শেষ হয়ে যাওয়ার পরে তার হজম করতে পারবি না। শেষে পেটও শেষ, হজমও শেষ। আল্লাহ তাআলা মুসলমানদের কামিয়াব করে, বলেন আমিন। আপনারা সত্য শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এবার সৎ কাজ জানতে হবে আর অসৎ কাজ জানতে হবে। না জানলে আপনারা কিসের নিষেধ করবো আর কিসের হুকুম করব? 1 নম্বরে সৎ কাজ নামাজ। বলেন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তৌফিক হলে হজ করব, অর্থ হইলে জাকাত দেব, কুরবানির সময় কুরবানি করব, মিথ্যে কথা কোনোদিন বলবো না, আমরা সব শরীয়তের বিধিবিধান মেনে চলবো, সৎ কাজ যেগুলো আছে সবগুলো করব, অসৎ কাজ সবগুলো ছেড়ে দেব। এই কাজ, দুইটা কাজ করার জন্য, আদেশ আর নিষেধ করার জন্য আগে নিজের মধ্যে সেট হতে হবে। কাজগুলো আগে নিজের মধ্যে সেট হইতে হবে। আমি নিয়মিত নামাজ পড়বো, আমি নিয়মিত শরীয়তের বিধান মেনে চলবো, আমি অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি কবিরা গুনাহ করব না। সারা দুনিয়ার থেকে আমরা দোয়া করতেছি, সারা দুনিয়ার থেকে দোয়া করতেছি, তাদের জন্য দোয়া, আমার নিজের জন্য দোয়া করি, কিন্তু দোয়া এত দেরিতে কবুল হওয়ার তো কথা ছিল না, দোয়া তো আরো তাড়াতাড়ি কবুল হওয়ার কথা ছিল, কিন্তু দেরি হচ্ছে কেন? ভাই কি দেরি হওয়ার কারণ হলো আমরা মুরতাকিবে কাবায়ের, দোয়া কবুল না হওয়ার যে কয়টা কারণ, তার ভিতরে একটা হলো কবিরা গুনাহ রেগুলার বুঝে বুঝে করা। কবিরা গুনাহ রেগুলার বুঝে বুঝে করা, রেগুলার বুঝে শুনে এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, বোঝে বুঝেও তারপরে কবিরা গুনাহ করে।
এই লোকটা সবে বরাতে দোয়া করলেও কবুল হয় না, সবে কদরে দোয়া করলেও কবুল হয় না, কাবাঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হয় না, ওই লোকটা বাইতুল মুকাদ্দাসের ছাদে বসে দোয়া করলেও কবুল হবে না, যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। কাজেই আমার দোয়া যদি কবুল করাইতে হয় আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে, আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে, পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, একেবারে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি আর বুঝতে সাধ্য কবিরা গুনাহ করব। একটু বলেন করব? তওবা করে ফেলেন ভাই, তওবা করেন, লাভ আছে, আপনারই লাভ, আপনারই লাভ। বিগত যে গুনাহগুলো করছেন সব থেকে তওবা করেন, ক্ষমা চান আল্লাহর কাছে, আর সামনে প্রতিজ্ঞা করি যে আমি আর ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করব না। আমি বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম কি, যে দুনিয়ায় মানুষ পাঠানোর আগে তাদের জন্য মসজিদ বানাইছে। দুনিয়ায় সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দুনিয়ায় কোনো মানুষ নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজা হিসেবে পাঠাইছেন, প্রেসিডেন্ট। তাকে বানানোর আলোচনাটাই এরকম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ায় আমার প্রতিনিধি বানাইতে চাচ্ছি। এ দুনিয়াকে পরিচালনার দায়িত্ব আল্লাহ পাকের। সিস্টেম হিসেবে দুনিয়ায় আল্লাহ তাআলার একটা সংসদ ভবন হওয়া দরকার ছিল। আল্লাহ যেমন তার তেমন শায়ানে শান বড় একটা চেয়ার হওয়া দরকার ছিল। ওই চেয়ারে বসে আল্লাহ তাআলা দুনিয়া পরিচালনা করবেন, এটাই ছিল নিয়ম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে শান ও মানের ক্ষুদ্র দুনিয়াকে পরিচালনা করার জন্য এই জগতে সংসদ ভবন বানাইয়া এখানে চেয়ার পাইতে বসিয়া একে পরিচালনা করলে আল্লাহ পাকের শানের খেলাফ হয়, আল্লাহ পাকের মর্যাদার বহির্ভূত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে, তিলছাড়া বাজারের চার দোকান যত নিচু মানের, আল্লাহ পাকের শানের সামনে দুনিয়া তার চাইতে নিকৃষ্ট। এ জায়গা চেয়ার পাইতে বসে দেশ চালানো এটা আল্লাহর শানের খেলাফ। তবে জগতের ভিতরে থাকবে শ্রেষ্ঠ আশরাফুল মখলুকাত মানব জাতি, এদের নিয়ম নীতি থাকবে, এদের সামাজিকতা থাকবে, এদের সঙ্গবদ্ধতা থাকবে, এদের সভ্যতা ভদ্রতা থাকতে হবে। এই সভ্যতা ভদ্রতা সামাজিকতা নিয়ম নীতিকে পরিবেশন করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান কেউ না কেউ থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রতিনিধি, আল্লাহ পাকের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুনিয়ায় পাঠাইছেন। যেই রাজত্ব ছিল আল্লাহর, সেই রাজত্বের অংশ হযরত আদম আলাইহিস সালামকে দিয়েই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সর্বপ্রথম মানুষের নাম কি একটু বলেন না? কি আমাদের সর্বপ্রথম, আমাদের আগে পূর্বপুরুষ যারা, তারা কি বান্দর না হনুমান? বান্দর না হনুমান? মানুষ। যারা মনে করে তাদের পূর্বপুরুষ বান্দর, তাদেরটা বান্দর হতে পারে, আমরা তা মনে করি না, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সে সময় দুনিয়ায় কোনো উম্মত পাঠায় নাই, আগে পাঠাইছে নবী। সে সময় দুনিয়ায় কোনো মুসল্লি পাঠায় নাই, আগে পাঠাইছে ইমাম। দুনিয়ায় কোনো ভোটার পাঠায় নাই, আল্লাহ আগে পাঠাইছে প্রার্থী আদম আলাইহিস সালামকে। দুনিয়ায় কোনো সাধারণ ঘর বানাই নাই, আগে বানাইছে কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া লিন-নাস, মানব জাতির জন্য দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানানো হয়েছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা মক্কা মুকাররমায় অবস্থিত কাবা ঘর। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সন্ততি শুরু হলো। আদম আলাইহিস সালাম নিজ ঔরসে দুনিয়া আসার পরে 125 জোড়া সন্তান উনি দেখে গেছেন। জোড়া জোড়া হতো, একটা ছেলে একটা মেয়ে, কারণ বিবাহ দিতে হবে তো, এক পক্ষের ছেলে আর এক পক্ষের মেয়ে, আর এক ওই পক্ষের ছেলে এই পক্ষের মেয়ে, এভাবে বিবাহ হতো। এখন তার ওই সিস্টেম জায়েজ নাই, যমজ ভাই বোনের ভিতরে এরকম বিবাহ শাদী জায়েজ নাই। ওই সময় দুনিয়ায় মানুষ নাই, বিবাহ সিস্টেম আল্লাহ তাআলা এভাবে রেখেছিলেন। হইতে হইতে 125 জোড়ার নাতি নাতনি পোতা পুতনি ইত্যাদি বাড়তে বাড়তে শাখা প্রশাখা আদম আলাইহিস সালামের দুনিয়ার হায়াতের 1000 বছর হায়াতে উনি 1,24,000 বা 25,000 সন্তানাদি দেখে গেছে। তবে 800 কোটি না, 1,24,000 মানুষ উনি দেখে গেছেন। এরপরে ওনার ইন্তেকাল হয়েছে। এর ভিতরেও এই 1,24,000 মধ্যেও কয়েকজনকে উনি নবী হিসেবে দেখে গেছেন। হযরত শীস আলাইহিস সালাম ওনার সন্তানদের মধ্যে নবী। কেউ কেউ বলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদের মধ্যে উনিও নবী।
হযরত মাহলাইল আলাইহিস সালাম ওনার সন্তানদের মধ্যে তিনিও নবী ছিলেন, নূহ আলাইহিস সালামের আগে এরা সবাই। তো যে জামানায় যিনি নবী হবেন ওই জামানার জনগণ যারা তারা থাকবে সেই নবীর উম্মত। এভাবে আস্তে আস্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যে টাইমটা চলে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আইসা জনসংখ্যা অনেক বেড়ে গেল, উম্মতের কোয়ালিটি, উম্মতের যোগ্যতা আর একটু বাড়তে থাকলো। তো বাড়তে 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 হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মানুষের স্বভাব আর চরিত্র, আমল আর আখলাক এমন খারাপ হয়ে গেল যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জলিলুল কদর একজন রসুলকে উম্মতে, তার দাওয়াতপ্রাপ্ত উম্মতে সকাল বিকাল গালি গলস, মায়ের ধর ইত্যাদি জুলুম অত্যাচার করতে শুরু করলো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে আফসোসে সহ্য করতে না পাইরা, আমার দিকে নড়াচড়া করবেন না, উনি তো নবী রসুল, উনি জানেন নবীদের সাথে উম্মতে বা জনগণে যদি কোনো অন্যায় করে এর বিচার হবে কি হবে না, আখেরাতে বিচার হবে কি হবে না। উনার তো আর এই আকীদার এই ইয়াকিনের মধ্যে কোনো ত্রুটি নাই। যারা আমার সাথে বেয়াদবি করতেছে এদের একটা উপযুক্ত বিচার হাসরের মাঠে হবে। তবে হাসরের মাঠে হওয়ার আগে দুনিয়ায় যে অন্যায় করে এর একটা নগদ বিচার চোখে দেখতে পেলে একটু ভালো লাগে। আপনারা যারা আছেন সামাজিকভাবে বসবাস করেন, সব সমাজের ভিতরে এই সমস্যাটা আছে। স্থানীয় বংশীয়ভাবে বা স্থানীয়ভাবে কেউ কেউ দুই চারজন একটু প্রভাবশালী থাকে, বেশিরভাগ মানুষ দুর্বল থাকে। তো প্রভাবশালীদের প্রভাব আর তাদের প্রতিপত্তির ক্ষমতার বল এই দুর্বলদের উপরে প্রয়োগ করে। জমি এইটুকু আমার লাগবে, বেসলি বেস, নাহলে কিন্তু জায়গা মেটে কিছু করে ফেলবানি। এরকম কিছু ভালো মানুষ আছে না? শেষমেশ কিছু করতে না পারলি তার সামনে আল্লাহর জমি কিনে আর একজনের কাছ থেকে জমি কিনে তার বাড়ি ঘর রাস্তাঘাট বন্ধ করে ফেলাই দেয়। এবার যাবি কোথায়, যা, আমার জমিতে হাঁটতেই দেবো না। বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার করে। আর এই গরিব মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, বদদোয়া করে ওই লোকটার জন্য। আর মনে মনে তো জানে যে আজকে অন্যায় করতেছিস, ক্ষমতা আছে, একদিন বিচার হবে। সাথে সাথে এতটুকু কামনা করে, আল্লাহ কবে তুমি হাসরের মাঠে বিচার করবা। চোখের সামনে শয়তানরা একটু দেখতে পারতাম যে এখন ট্যাং ভেঙে গেছে, ওর গাইডা মরিয়ে গেছে, ওর আইডিয়া ছাড়িয়ে দিয়ে আমার ধান, পাকা ধান খাওয়াইছে আল্লাহ, ওর আইডিয়াটা দাপায় মরতো, একটু দেখতে পারতাম। এরকম দেখতে মনে চাই কি চায় না? এখন সবারই চায়, আমাদেরও চায়। তো মানবিক রুচি হিসেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এই সাদটা এসে গেল। নূহ আলাইহিস সালাম এবার বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ না 7 সাল দাওয়াত মিনমুদ, দমবদম ইনকারে কওমা শামি ফজুদ। 900 বছর পর্যন্ত দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে কাফের হয়ে যায়, বিকেলে দাওয়াত দেয়, রাতারাত কাফের হয়ে যায়। সকালবেলা উনারে মায়ের শুরু করে, অসহ্য হইয়া, অধৈর্য হইয়া, তারপরে আর দোয়া করে না, এবার বদদোয়া শুরু করছে। আমরা এতদিন দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে বলেছি, আল্লাহ ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে তুমি হিদায়াত দাও, জালেমদেরকে তুমি হিদায়াত দাও। রব্বুল আলামিন তারা যদি জান্নাতে যায় আমাদের কোনো দুঃখ নাই, জো বাইডেন বেহেশতে গেলে আমার কোনো দুঃখ নাই, নরেন্দ্র মোদী ফেরদাউস জান্নাতে গেলে আমার কোনো দুঃখ নাই। ওরা বেহেশতে যায় যাক কলেমা পড়া, তবে কলেমা পড়ুক, কলেমা পড়ে বেহেশতে যায়, এই দোয়া তাদের জন্য করি। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো। আমাদের কোনো লস নাই। অং সান সু চি 10 লক্ষ মুসলমানদেরকে বার্মার থেকে বাংলাদেশে নির্যাতন করে তাড়াই দিয়েছে। ও যদি আজকে কলেমা পড়ে মরে বেসতে যায় আমার কোনো দুঃখ নাই। এতদিন এই দোয়া করেছি, এবার পিঠ ঠেকে গেছে বেড়ায়। নূহ আলাইহিস সালামের মতো দোয়া করি, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ আর হিদায়াতের চেষ্টা করতে আমার মনে চায় না,
যারা আমারে 900 বছর পর্যন্ত জ্বালাইলো, এর বংশের যেন একটা মানুষ জমিনে না থাকে। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এর একবার যদি থাকে সারাটা দুনিয়ারে জ্বালাই খাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাড়ি জার্মান, এই জার্মানি হিটলার ইহুদিদের উপরে তাদের উপরে হত্যাযজ্ঞ চালাইয়া 60 লক্ষ ইহুদিরে ধ্বংস করে দিয়েছিল। সে সময় বিশ্বের মুসলমানরা হিটলাররে নিন্দা করে, ও হিটলার তুমি কাজটা করলে কি? এত মানুষ মারা দরকার ছিল কি? মারতে মারতে বুড়োকে মারতে, যুবকদেরকে মারতে, পুরুষদেরকে মারতে, মহিলা কয়টারে মারলে কে? পোলাপান কেন মারলে? হিটলার কয় আর নিন্দা শুনবো না, যা মারছি মারছি, অল্প কয়টা রেখে গেলাম, এমন জাতি রেখে গেলাম কিয়ামত পর্যন্ত বুঝবি কাদেরকে মারছিলাম, কেন মারছিলাম, আর এই কয়টারে না মারার ফলাফল তোরা এবার উপভোগ কর। সেই জাতি হলো ইসরাইল। মাত্র অল্প কয়েকজন সাধারণ মূর্খ সাইজের ইসরায়েলি রেখে বাকি 60 লাখ ইহুদিরে ধ্বংস করে দিয়েছিল হিটলার। এই অল্প কটা মূর্খ অশিক্ষিত ঈশ্বরের উপর আইসা এবার পাণ্ডিত্য শুরু করলো। করতে 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 এখন কোথায় চলে গেছে? সারা পৃথিবীর নাট আর চাবি তাদের হাতে। সারা দুনিয়া চলতেছে এই ইহুদির গোষ্ঠীর জ্বালায়। কথা কর ঠিক কি ঠিক না? তাহলে নূহ আলাইহিস সালাম যে বদদুয়া করেছে, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘরও রাখবা না। আল্লাহকে কে দুই এক ঘর রাখলি অসুবিধা কি? আল্লাহ তো জানে অসুবিধে, তারপরে জিজ্ঞেস করে নূহ দুই একটা ঘর রেখে দিলি অসুবিধা কি? নূহ কয় ইন্নাকা ইনতাযারহুম, যদি তাদের একটারও রেখে দাও, ইউদিল্লু ইবাদাকা, ও জাতি বড় বেঢঙ্গা জাতি, তোমার বাকি বান্দাদেরকে গোমরা করে ছাড়বে। আল্লাহ পাক বলে নূহ কিভাবে মারবো কও? কয় আল্লাহ তুমি আসমানের আল্লাহ, আসমানি কায়দায় মারো। আল্লাহ কয় চাকরি বোমা মারবো নাকি উপরের থেকে? আল্লাহু আকবার। আল্লাহ নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি বলো কিভাবে মারবা? আল্লাহ কয় সবগুলোরে ডুবো। থাকে চরের উপরে সাঁতার কাটতে জানে না, জানলেও কোনো ফায়দা হবে না, এমন পানি দেব যেই পানিতে কতদিন সাঁতরাবি, লম্বা টাইম পানি দেব, সাঁতরাবি কয়দিন? নূহ আলাইহিস সালাম কয় আল্লাহ সাঁতার কাটতে তো আমিও পারি না, পানি দিয়ে যদি চুবই মারো আমি যাবানি কোন জায়গা? সাঁতার কাটতে তো আমিও পারি না। আল্লাহ কয় বাঁচানোর দায়িত্ব আমার, তোমার জন্য একটা নৌকা বানানোর হুকুম দিলাম, তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ কি গাছ দিয়ে বানাবো? কয় শাল কাঠ দিয়ে বানাবা। এবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শাল কাঠ সন্ধানে ওনার সন্তানদেরকে পাঠাইলেন। পৃথিবীতে কোনো জায়গা তখন শাল গাছ ছিল না। আল্লাহ শাল কাঠ পাবো কোন জায়গায়? আল্লাহ কাজ শাল গাছ আমি লাগাই দিচ্ছি। জিবরিল আলাইহিস সালামকে দিয়ে শাল গাছের বীজ একটা নিয়ে নূহ আলাইহিস সালামের বাড়ির কাছে লাগাইলেন। যেদিন লাগাইছে সেই দিন থেকে নিয়ে কাটা পর্যন্ত 20 বছর সময় লাগাইছে। এই 20 বছর ধরে শাল গাছটা বড় হয়েছে এত বড় বড়, যেই গাছটা দিয়ে নূহ আলাইহিস সালাম নৌকা বানাবে অর্ডার তো আল্লাহর, কাজেই ওই গাছটা একটু হাইব্রিড ক্লাসের। 20 বছরে অত বড় হওয়ার কথা ছিল না, 20 বছরে ধম করে বাড়ি এত বড় হয়েছে। 1,24,000 তক্তা হয়েছে এক গাছে, শুধু লগে হয়েছে 1,24,000 তক্তা। আর ডালডুলি কাটিয়ে গোসা বাক টাক রুয়ো ওই যা কি কয় গুঁড়ো টুড়ো যা যা বানাতে এসে ডাল কাটিয়ে বানাইছে। নৌকা এবার বানানো হয়ে গেল। উম্মতে আর কি রে কয় ভাজলে মেয়েরে, ওনার বেয়াদব উম্মত না, দেশে পানি নাই একটু, কয় বছর বন্যা হয় না, সাগরা একখান বানাইতেছে। আমাকে দেশের মানুষ এরম কয় না, এরম বেশ কি মারতেছে, নার পানি পাইনে কার পানি পাইনে, সব জায়গা একটু একটু পানি, তা আবার আয়রন লবণ, ও তো রে বাসবে কোন জায়গা, ও বাসতেই যাব না, ও ওই আগিয়ে বন্ধ হয়ে থবো, বাংলা কয় পায়খানা করে বন্ধ হয়ে থবো। আর নৌকায় উনি একা উঠবে, ওনার গোষ্ঠী শুদ্ধ, আর আমাকে উঠতে দেবে না। ও এক নৌকোতে এত মানুষ ধরবে না, ও তো উঠতে গেলে নিজেরা বাইছে বাইছে কয়জন নিয়ে উঠবে, ও নৌকায় ওরও বাসতে দেবো না। সব জায়গায় এতদিন ফাঁকা জায়গায় যে পায়খানা করতো, এখন নূহ আলাইহিস সালাম নৌকার মধ্যে করে, বুঝি বেলাইছে।
নূহ আলাইহিস সালামকে আল্লাহ এত তাড়াতাড়ি বানাতে করলে কে দেখলি যে সময় পাই ওরা পায়খানা করে বলি ফেলাইছে, এ পানি যদি এসেই যায় তাহলে আমি নৌকো সাফ করবানি না নৌকো উঠবো, এই কোন বিপদে ফেলাইল। আল্লাহ কাল্লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পাস না, টেনশন করিস না। ওমা কারু ওমা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, সব চালাকের সৃষ্টিকর্তা। জোরে বলেন কে? ফাজলামি করবি আল্লাহর সাথে, আল্লাহ কাম করে দেবে। এবার যত মানুষ ওই নৌকোর মধ্যে পায়খানা করছে সবার কুষ্ঠব্যাধি হয়ে গেছে, গা পচিয়ে একেবারে কুষ্ঠ হয়ে গেছে। কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না, কোনো ডাক্তার কবিরাজে কাজ হয় না, চিকিৎসা চলতেই তালে আছে। এক বুড়ি অন্ধ হয়ে গেছে, জন্মের কুজ হয়ে গেছে, বুড়িরও সারা ডাগা খুব খারাপ হয়ে গেছে, পচে গেছে। বুড়ি পায়খানা করতে পারি নাই, তবে সমর্থন করছে। হাদিসে আসছে আল্লাহর নবী বলেন, যদি কোনো জায়গায় কোনো খারাপ কাজ হয়, তুমি সে জায়গায় যাইতে পারো নাই, খুতবাতুল হাকাম দেখবেন, ওর ভিতরে হাদিস আসছে। যদি কোনো জায়গা কোনো খারাপ কাজ হয়, আপনি সে জায়গায় যাইতে পারেন নাই, কোনো কারণবশত বা তৌফিক হয় নাই, যাইতে পারেন নাই, কিন্তু 1000 মাইল দূরের থেকে খারাপ কাজদের সমর্থন করেছেন। আল্লাহ নবী বলেন, কেমন যেন তুমি নিজে হাতেই খারাপ কাজটা করেছো। ওরা করে যে পরিমাণ অন্যায় করেছে, গুনাহ কামাই করলো, তুমি দূরের থেকে সমর্থন করে সেই পরিমাণ গুনাহ পাবা। পক্ষান্তরে দূরে যদি কোথাও কোনো ভালো কাজ হয়, আপনি আপনার তৌফিক নিয়ে শরীক হতে পারেন নাই, 1000 মাইল দূরের থেকে অন্তরে ব্যথা নিয়া শরীক হওয়ার জন্য তামান্না করলেন, ভালো কাজ যারা সমর্থন করলেন। আল্লাহর নবী বলেন, কেমন যেন ওই কাজটা তুমি নিজে হাতে সম্পাদন করেছ, তোমাকে কাজ করা সম পরিমাণ নেকি দেওয়া হবে। বুড়ি বুড়ি হওয়ার কারণে, অসুস্থ হওয়ার কারণে, দুর্বল হওয়ার কারণে ওই নৌকোর উপরে উঠে পায়খানা করতে পারে নাই, তবে যারা পায়খানা করছে তাদেরকে সমর্থন করছে। এই এখনো এই ইসরায়েলি বিয়াদবরা আর আমেরিকার বিয়াদবরা ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমানকে মারতেছে। বিশ্বের অনেক নামধারী মুসলমান এখনো পর্যন্ত ইহুদি আর নাসারা এই আমেরিকা আর ইসরায়েলের পক্ষে সমর্থনে কথা বলে কি বলে না? আছে না নাই? ওরা মাইরিয়ে যে পরিমাণ গুনাহ পাচ্ছে, তুই সমর্থন করে সেই পরিমাণ পাবি ইনশাআল্লাহ। ফাসাউ ফাতারা ইজান কাশাফাল গুবার আবারাসুন তাহাতা রিজলিকা আমহামার, অন্ধকার কেটে গেলে বুঝবারে বন্ধু, ঘোড়ার পিঠে বসা আছো না গাধার পিঠে বসা আছো। মর খালি, খেলা হবে কবরে যাওয়ার পরে। ওই বুড়ি পায়খানা করে নাই কিন্তু সমর্থন করছে, বুড়ির গেছে চোখকা না হইয়া, সারা গাতে কুষ্ঠব্যাধি হয়েই গেছে বুড়ি। তারপরও বলতেছে, তোরা নুহুর নৌকো ভরে পায়খানা করিয়া ভগবানের কাছে একটা মর্যাদা পাবি, আমি বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছি, এর কারণে অত উঁচু নৌকোয় উঠে পায়খানা করতে পারলাম না, তোরা আমারে কোনো মতে ডালির পরে একটু বসাই দে, যা একটা কিছু করিয়ে আসি যাতে আখেরাতে কিছু পাই। বুড়িরে নিয়ে ডালির পর বসাই দিয়েছে, কে যেন ডালির পর খানিক নরম নরম একটু আগে পায়খানা করে তুলছে, ওর পর পড়িয়ে বুড়ি স্লিপ করে নৌকোর মধ্যে চলে গেছে, পড়িয়ে ডুবিয়ে গেছে পায়খানার মধ্যে। সবাই টানি টুনে উঠাইয়া বুড়িরে ধুয়ে বসে সাফ করছে। 16 বছরের যুবতীর মতো টলটলে এক করে কাঁচা হলুদির মতো চামড়া, গায়ে কোনো কুষ্ঠব্যাধি নাই, চোখের পাওয়ার সেই 40 বছরের আগের চাইতে বেশি ভালো হয়ে গেছে। আর খেলা কারে কয় হ্যামেলিনের বাসিওয়ালা, ছোটবেলা ভরছেন না মুরব্বীরা হ্যামেলিনের বাসিওয়ালা। হ্যামেলিনের বাসিওয়ালা যখন বাসিতে হু দেয়, দেশের সব ইঁদুর কোন জায়গায় চাইছে লাফাই তার সামনে এসে পড়ে, সব হ্যামেলিনের বাসিওয়ালার বাসিতে ভূতি। এবার কয় যে তালিতে এই নৌকোর ভিতরে চিকিৎসা আছে, যার যার গায়ে কুষ্ঠব্যাধি হয়েছিল সবাই লাভ দিয়ে নৌকোর মধ্যে পড়তেছে, আর উঠে পানি দিয়ে ফেলে সুস্থ হয়ে যায়। খেলা জমিয়ে গেছে। কয়েক হাজার এভাবে নৌকোর মধ্যে পায়খানার মধ্যে ডুবে, আরে পায়খানা করে তো ধরেন 1 পোয়া 1.5 পোয়া আধা কেজি নাই, সারা ঠিক করলো, কিন্তু একজন মানুষ পায়খানার মধ্যে ডুব দিয়ে উঠলে ওর গায়ে 3-4 কেজি মায় না। তাহলে এভাবে কিছু লোক নৌকোর মধ্যে লাফায় পড়ার পরে সে পায়খানা গেছে শেষ হইয়া, রুগী রয়ে গেছে হাজার হাজার। এখন কি করা যায়? কয় তাহলে ধুইয়ে নাও পানি। এবার ধুইয়ে সেই পানি দিয়ে গোসল করে, তাতেও সারে, 1 দোয়ায় পানি শেষ, আবার দো, 1 দোয়ায় পানি শেষ, আবার দো, একে একে 7 দোয়া। নূহ আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাতের, আল্লাহ তুমি যে এইরকম পারবে তো জানা ছিল না, আমি তো চিন্তায় ছিলাম যে এই নৌকো ধুইয়ে নে খেটা। আল্লাহ কয় যার গু তার মাথা ক্রিম হিসেবে মাখাই দেব। হ্যাঁ, মাখা, লোশন মাখা, লাস্টে ধুইয়ে ছোট ছোট হোমিওপ্যাথ শিশিটি ভাগ করে এনেছে, খায় টুটি খায় সারিয়ে যাবে।
ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করিস, ফাজলামি করিস, সব চালাকের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারে ধরে তারে ছাড়ে না, তবে ধরে একটু দেরিতে। কতক্ষণ ধরে? একটু দেরিতে। যেদিনই ধরে সেদিন ছুটতে পারবি না। নোহনা সালে দাওয়াত মিনমুত দমবাদম ইনকারে কওমাশমি ফজুদ। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালামের নৌকা ভাসলো, 80 জন নিয়ে নৌকায় উঠলেন। আর দুনিয়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী জোড়া জোড়া আল্লাহ তাআলা সামনে হাজির করে দিয়েছে। ডান পাশে পুরুষটা, বাম পাশে মহিলাটা, এইভাবে দুইটা হাত মারে থাবা দিয়ে ধরে নৌকায় উঠায়। সব প্রাণী উঠাইছিল। 6 মাস পর্যন্ত দুনিয়া জুড়ে পানি, সারা দুনিয়া ভরে নূহ আলাইহিস সালামের নৌকায় একটা তওব করছে, চক্কর মারছে। দুনিয়ার কোথাও যাইতে বাকি নাই, সারা দুনিয়া জুড়ে এক চক্কর মাইরা। যখন পানি কমা শুরু হয়েছে, তখন পানি যখন কমে, তখন দেখবেন পাক খায়। পাক খায় না? নদীতে দেখছেন পাক খাওয়া। ওই যখন পাক খায়, পাকটা খাইলো কোন জায়গায়? কাবা ঘরের ওখানে এসে নৌকাটা ঘুরতেছে, পানি পাক খায়। ওই পাকের সাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 70টা পাক খাইছে। 70তম পাকের মাথায়, 70তম পাকের মাথায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ভেসে উঠছে একটা লাশ। আর কোন লাশের খবরে পর্যন্ত পাই নাই। লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, একটা লাশ ভেসে উঠছে। জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল কত মানুষ মারল, কাহারও তো লাশ দেখলাম না, মান হাদা, এই লাশটা কার? জিবরিল আলাইহিস সালাম বলে, হাদা আবুকা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। ইনি হলেন তোমার আব্বা আদম আলাইহিস সালামের লাশ। মাটি থেকে আল্লাহ বের করে দিয়েছেন, ঝাঁকিতে মাটির ভিতর থেকে বেরিয়ে আসছে। ইরফাইলা ফি সাইফিক, তুমি তোমার নৌকায় তারে উঠাইয়া নাও। নূহ আলাইহিস সালাম লাশটারে নৌকায় উঠাইলেন। পানি শুকিয়ে গেল। দাফন করলেন কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসের পাশে। বাইতুল মুকাদ্দাসের পাশে দাফন করলেন। বলতে গেলে লম্বা হয়ে যাবে। এমন করে শত শত নবী রাসূলদের কবর বাইতুল মুকাদ্দাসের আশপাশে আছে। সেই জায়গায় ইহুদার জেরুজালেম বদমায়েশের বাচ্চারা, তারা কি বলা হয়, বাস্টার্ডের আওলাদ, জন্মের ঠিক নাই, যাদের নারী পুরুষের ভেদাভেদ নাই, তাদের ভিতরে সমকামিতাকে একেবারে ওপেন করে দিয়েছে। আল্লাহু আকবার। এই বদমায়েশের আওলাদ সেই বাইতুল মুকাদ্দাসের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কবর, পরবর্তীতে নূহ আলাইহিস সালামেরও কবর, আরো অনেক অনেক নবী রাসূলদের কবর যে এলাকায়, সেই এলাকাটার সম্মান ঠিক রাখতেছে না ইহুদির আওলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরবে ও চিরে বিশ্বাস হয়। কি দিয়ে কি ঠেকাচ্ছে টের পান? এটা আল্লাহর রহমত ছাড়া গাজাওয়ালারা এই কদিন থাকার কথা না। ফিলিস্তিনের মুসলমান এই কদিন থাকার কথা না। কারণ এদের হাতে বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তি আর অত্যাধুনিক হাতিয়ার ইসরায়েলি ব্যবহার করে। আর তার সাথে তো মহাগুরু আমেরিকার আবাল, সে তো সহযোগিতা করেই যাচ্ছে। এই মাত্র নিরস্ত্র কয়জন মানুষ ইন্দুরির গাড়ার মধ্যে থাইয়া এই কয়দিন টিকে রয়েছে। কি জন্য রয়েছে? 100% ইয়াকিন করেন এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। ওরা একটা ক্ষেপণাস্ত্র মারে গাজাওয়ালারা, ফিলিস্তিনি না, তার দাম 300 টাকা। 300 টাকা দিয়ে তো আমাকে তল্লা বাসতে একটা সড়কিও বানাতে এসে বেশি লাগে। 300 টাকা মানে আমেরিকান 300 টাকা, 28,000 টাকা। মুসলমানরা যেটা মারে 28,000 টাকা খরচ। ওইটারে ঠেকানোর জন্য ইসরায়েলিরা যেটা মারে, একটা মারে না, 2টে মারে। এই 2টার দাম $1,20,000 মার্কিন ডলার। তাও সবটাই মারতে পারে না, যেটা একবার বেরোয় যায় সেটা তার বাড়ি ফিরে আসে না। ওকে এর $300 একটা হাতিয়ারকে মারতে ওরা $1,20,000 খরচ করে। করতে থাক, 5 দিন পারিস। সেম কোয়ালিটি আফগানিস্তানের মুজাহিদ, সেম কোয়ালিটি বদরের মুজাহিদ। কথা বলেন ঠিক ঠিক না? বদরের মুজাহিদদের মতো আল্লাহর রহমতে লেগে আছে তারা। নিশ্চয়ই তাদের পিছনে আল্লাহর রহমত আছে। যেই দূরের থেকে অসমর্থন জানাবা, নিন্দা করবা, মরবা তুমি বেঈমান হইয়া।
এমন করে আদম আলাইহিস সালামের উম্মত চলে গেছে, নূহ আলাইহিস সালামের উম্মত চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত চলে গেছে, মুসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে, ঈসা আলাইহিস সালামের উম্মত চলে গেছে। যে জামানায় যেই নবী ছিলেন ওই জামানায় ওই নবীর সঠিক উম্মতগুলো আল্লাহর কাছে প্রিয় ছিল, আর তার সাথে বিদ্রোহ করেছে যারা তারা আল্লাহর শত্রু ছিল। অবশেষে আছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী সব নবীর নবী। কথা বলেন, আমাদের নবী সব নবীর নবী, আমাদের রসুল সব রসুলের রসুল। আমার নবী বলেন, আমি নবী হয়ে আসার পরে যদি আল্লাহ পাক আবার সমস্ত নবীদেরকে পাঠাই দিতেন, বুঝেন নাই? হুজুর বলেন, আমি নবী হওয়ার পরে যদি আল্লাহ তাআলা, নাম বলছে হাদিসের ভিতরে দুইজনের কথা, মুসা আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালামের কথা, প্রমাণ করে আমি নবী হয়ে আসার পরে যদি ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সব নবী রাসূলকে যদি আল্লাহ তাআলা আবারও পাঠায় দেয়, কোন নবী তার ধর্মের প্রচার করার অধিকার থাকবে না। এসে আমার নবী, আমি আমার কলেমা পড়িয়া, আমার উম্মত হইয়া, আমার কোরআনের দাওয়াত, আমার হাদিসের দাওয়াত, আমার নবুয়তি দাওয়াত দেওয়া সব নবীদের উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী এত বড় নবী, এই জন্য নবী বড় হলে তার উম্মতেরও দাম বেশি, ঠিক কিনা? আমরা গর্ব করি, আমরা সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ, ঠিক না? শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের তিলছাড়াদের আত্মীয় না সদস্য হুজুর? জানেন? জানেন মাহমুদুল হাসান শাহ হুজুর দামাত বারকাতুহুম সদস্য হুজুরের নাতি জামাই। তাহলে মুরব্বীকে তাও হিসাব, মাজারিয়া লাগে, ছোটয়া লাগে, নানা ইত্যাদি এভাবে ভাগ হবে আর কি সদস্য। তো আমার আর কিছু লাগবে না, আত্মীয়তা লাগবে না, আমার গোপালগঞ্জের সন্তান। সারা বাংলাদেশে আমরা গর্ব করি, আমরা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। রাজনৈতিকভাবে গর্ব করি, আমরা বঙ্গবন্ধুর এলাকার মানুষ। রাজনৈতিকভাবে গর্ব করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এলাকার মানুষ, ঠিক কিনা? জাগতিকভাবে যদি এটা গর্বের কারণ হয়, হাসরের মাঠেও গর্ব করব, দুনিয়ায় গর্ব করি, আমরা আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নিজে আপনাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। রূহের জগতে সমস্ত মানুষ ছিল, আগে যাদের পাঠানো দরকার পাঠাইছি, ওই পাঠান খেয়াল করে না। এই যুবক আমার দিক, পোলাপানের দিক তাকা। তুমি মনে হচ্ছে আমার খালি শোনার দায়িত্ব। আল্লাহ যদি তোমার পছন্দ করে, স্কুলে পড়ো আর কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো আর গার্মেন্টসে চাকরি করো, কান ধরে উঠোইয়া নিয়ে লেখাপড়া শিয়াইয়া এই জায়গায় বক্তা বানাতে পারে। আর এত কিতাবাদি বলবা কবে? আমরা সেই গেদা থাকতে বড়া শুরু করছি, বড়ি টড়ি যা আনছি থালে হরিয়ে দিচ্ছি, এক প্লেট বাড়ি নিয়ে যাও, এদিক ওদিক চাও কে? আল্লাহ পাক বলেন তোমরা সবচেয়ে ভালো উম্মত। কে বলেছে? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে ভালো উম্মত কয়, তাহলে কি আর আমাদের আর কোন টেনশন আছে? এই আমেরিকা খারাপ বলি কি আসে যায়? কিরা কলো পেন দিয়ে এই জন্য মেয়ের খুঁটি ধরে কান দিই, এ তো হতে পারে না। আমাদের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাতিন, সমস্ত নবীর উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বাছাই করে রাখছে আগের থেকে, তোমাদেরকে বাছাই করে রাখছে আগের থেকে। রূহের জগতের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদেরকে বাছাই করে একটা সাইড করে রাখছে, কোন জামানায় কোন নবীর উম্মত হিসেবে কাকে পাঠাবে। আদম আলাইহিস সালামের জন্য কারা কারা যোগ্য, তাদেরকে সেই আলাদা করে রেখে সেই সময় পাঠাইছে। নূহ আলাইহিস সালামের সময় কারা যোগ্য, তাদেরকে বাছাই করে সেই সময় পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কারা যোগ্য, তাদের জন্য তাদেরকে বাছাই করে রাখছে। শেষ নবী যেমন নবী, তার জন্য যেমন উম্মতের দরকার, ওই রকম উম্মতকে আল্লাহ তাআলা রূহের জগতে বাছাই করে রেখে আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাতিন, সমস্ত উম্মতের মধ্যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত কারণ কি? তোমাদের কাজও শ্রেষ্ঠ। কাজ যদি ভালো হয় তাহলে সেই কাজের কারণে কর্মীও ভালো হয়, ঠিক না? চৌকিদারের কাজ যা, সেনাবাহিনীর কাজ কি তাই? তো শহীদার যা করে সেই হিসেবে তার মর্যাদা। একটা নীলে জামা গায়ে দিয়ে দিয়ে একটা নীলে ভ্যান্ট ভরায় ছেড়ে দেয়। জীবনে একখান আইলু লাঠির উপরে একটা পিস্তলও বাগে পালো না, ঠিক না? সেনাবাহিনী সব অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করে, একই সাইজের মানুষ। কাজ যেমন হয়, কাজের কারণে কর্মীর দাম সেরকম বেশ কম হয়। সমস্ত নবী রসুলরা মানব কুলের ভিতরে শ্রেষ্ঠ। কতক্ষণ? সবচেয়ে দামি কারা? নবী রসুল। সবচেয়ে দামি কারা? নবী রসুল।
কেন দামি? নবী রাসূলদের দুইটা কাজ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে নবী, তোমরা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা। আল্লাহর কাছে দুইটা কাজ সবচাইতে বেশি প্রিয়, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। দুইটা কাজ যদি করো, নবী পাক কেন আম্বিয়া আলাইহিমুস সালামকে এই দুই কাজের কারণে আল্লাহ তাআলা দামি বানাইছেন। আর আগের সব নবীরা কাম করে চলে গেছে। আখিরি নবী আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কাহারও কোনো পুরুষের আব্বা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, উনি হলেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং সমস্ত নবীদের শেষ নবী। জোরে বলেন কোন নবী? আরো জোরে। আমাদের নবী কি নবী? শেষ নবী। আমাদের নবী কোন নবী? আমাদের নবী কোন নবী? আমাদের নবীর পরে আর 4-5 জন নবীর দরকার, একজনেরও দরকার। গোলাম আহমদ কাদিয়ানীর দরকার আছে নবী হিসেবে। সুতাইহা, তুলাইহা, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদে আনাসি, এর একটাও কি নবী না ভণ্ড? জোর হলো না? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী ইন্ডিয়ান পণ্য, ওটাও কি সত্য না ভণ্ড? ভণ্ড। ওরে কি নবী হিসেবে দরকার আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই গোলাম আহমদ কাদিয়ানী এটাও ইসরায়েলি পণ্য। ইসরায়েলি পণ্য যা আছে সব জীবনের তরে বাম্পার তলায় কিছু মাখাইয়ে লাথি মারলাম, ব্যবহার করব করব। গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বানাইয়া ইসলামের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে পাঠাইছে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা। কত বড় বদমাইশ, কত বড় বদমাইশ! এমন এক সুরতে পাঠাইছে বর্তমান বিশ্বে তবলিগের ভিতরে ফাসাদ সৃষ্টি করার জন্য। বর্তমান বিশ্বে তবলিগের যে কার্যক্রম চলতেছে, আজীব কায়দা। ওরা তো বসে বসে হিসাব করে, ভবিষ্যৎ হিসাব করে। ওই আমেরিকানরা, ওই ইসরায়েলিরা বসে বসে ভবিষ্যৎ হিসাব করছে যে দাওয়াত ও তবলিগের মেহনতের মাধ্যমে যেভাবে বিশ্বে ইসলাম প্রচার হচ্ছে আর যেভাবে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, ওয়াকাতরে প্রত্যেক দিন গড় হিসেবে 3000 করে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল তবলিগের মেহনতে। তাহলে ডেলি 3000 হলে মাসে 90,000, মাসে 90,000 হলে বছরে প্রায় 10 লাখ। আর যেই মুসলমানটা নবমুসলিম হলো, যেই অমুসলমানটা সবে মাত্র মুসলমান হলো, ও কিন্তু জন্মগত মুসলমানদের চাইতে ওদের ইমান বেশি ভালো হয়। জন্মগত মুসলমান আমরা যারা একটা অথবা 2 বা 2.5 3 বেশি ছেলে মেয়ে নেই না। আর নবমুসলিম যারা, তারা ওই সব পদ্ধতি বাদ দিয়ে প্রোটেকশন দিতেই জালে থাকে। 7টা 8টা 10টা 12টা 18টা বিয়ে 4 করে 4 কুড়ি 80টা। তাহলে কি হারে মুসলমান বাড়তিছে? এই সমীকরণ মিলাইয়া ওরা দেখছে যে সর্বনাশ করছে। তো এই তবলিগি তো আমাকে কামটা সারিয়ে দিচ্ছে। গ্রাম্য বাংলায় কি কয়? তবলিগি তো আমাদের গাড়িটা মারিয়ে দিচ্ছে। তাহলে কি করা যায়? এই তবলিগ ঠেকাও। ঠেকাইতে কি লাগবে? ও জায়গা থেকে বোমা মেরে ঠেকাতে পারবে না, আমেরিকান সৈন্য পাঠায় ঠেকাতে পারবে না। এই মৌলবীকে মধ্যে থেকে, এই তবলিগলাদের মধ্যে থেকে একটারে তৈরি করে মাল পানি খাওয়াইয়া দেশ ছাড়িয়া ওই এক বোমায় সারা পৃথিবীর তবলিগকে 2 ভাগ করে ফেলাবে। এটা ইহুদি চাল। জানেন না তো বিজ্ঞানীকে বুদ্ধি। এরা হলো মান্না সালভা, জান্নাতের খানা খাইছে তো দুনিয়ায় বসে। ওকে বুদ্ধি আলাদা, তবে ভালো বুদ্ধি, সেটা খুঁজলো বুদ্ধি বেশি। লাগাই দিয়েছে খেলা তবলিগের ভিতরে। কাজ চলে হয়ে গেছে। আগে শুনতাম 3000 মুসলমান হয়, এখন 300 নতুন মুসলমান হয়, তাও শুনি না। এরপরে পাঠাইছে ভিতরে কাদিয়ানিডারে পাঠাইছে। আবার ইদানিং আর একটা তৈরি করছে বাংলাদেশি, তার নাম হলো বায়েজিদ খান পন্নী। কুরআন হাদিস জানেন না, তার তলা হয়ে গেছে সন্নি। সে শয়তান মরিয়ে তার একটা সেলা হয়ে গেছে নাম, তার নাম সেলিম পাঙ্কু। যুবকরা একটু কও কি? সেলিম, খালি সেলিম। পাঙ্কু কোথায় হবে সাথে? সেলিম পাঙ্কু। হিজবুত তাওহীদের দলের নাম, ইসলামী নাম ব্যবহার করে। ওই কাদিয়ানীরও ইসলামী নাম ব্যবহার করে। মসিহি ইসলামী জামাত নাকি মুসলিম জামাত? মসিহ ইসলাম মুসলিম জামাত। মুসলমান শব্দ ব্যবহার করে, কাজ হলো সম্পূর্ণ কুফরি কাম, শরিয়াত বিরোধী কাম। ইসলামের নাম ব্যবহার করে। এই খবিশটাও বায়েজিদ খান পন্নীর দলের নাম রাখছে হিজবুত তাওহীদ। কি সুন্দর নাম, পাবলিকই শুনি কবে তো আল্লাহু আকবার, তাই তো ভালোই তো। আবার এর মধ্যে খানিকটা প্রশস্ততা আছে।
হুজুরদের সাথে থাকলি বেড়া খালি বিটারা এক জায়গায় নামাজ পড়ো, বিটিরা আর এক জায়গায় পড়ো। আরে বায়েজিদ খান পন্নির সাথে ঘুরলি, একটা মহিলা একটা পুরুষ, একটা মহিলা একটা পুরুষ, বাকি চোখে নামাজের মধ্যে সবকিছু চলতে থাকে। নামাজও পড়লাম, আনন্দ করলাম, ফুর্তিও করলাম, বিনোদন হলো, আবার ইবাদত হলো, এটাই তো ভালো। হাজার হাজার মহিলা পুরুষ এই বায়েজিদ খান পন্নির দলে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিমির দলে চলে যাচ্ছে। একটু বুদ্ধি হলো না? একটু বুদ্ধি হলো না যে হাজার হাজার উলামায়ে কিরাম জীবন দিচ্ছে ইসলামের জন্য, তাদের কাছে একটু শুনি যে এই দলটা সঠিক কি বেঠিক। পাইয়েই দুনিয়ার টাকা পাইয়া, দুই একটু খাবার খাইয়া, একটু চা মিষ্টি খাইয়া বায়েজিদ খান পন্ডিত দলে চলে যাও। যত ফেরকায় বাতেলা আছে ইসলামের নাম নিয়ে আসছে, ইসলামের নাম নিয়ে এত বড় পাগড়ি বান্ধা, 43 বন্ধা জুব্বা, নাম কয় ইসলাম, এই ইসলাম ও ইসলাম সেই ইসলাম। আরে বাবা, ভঙ্গির অভাব নাই, সংগঠন সুন্দর, সবকিছু মিলে যা দেখবেন আহলে হক উলামায়ে কিরাম ছাড়া বাকি যত দল আছে সমস্ত দলের পিছনে ইহুদিদের চক্রান্ত আছে, সব ইহুদিদের দালাল। আমরা চরমভাবে এই বিশাল ময়দান থেকে ইসরায়েলি কার্যক্রম, আমেরিকার সমস্ত কার্যক্রমকে নিন্দা জানাই। বলেন কি জানাই? সবাই বলেন কি জানাই? আরো জোরে, আরো জোরে নিন্দা, ঘৃণা জানাই, নিন্দা জানাই। তোদের মতো নিকৃষ্ট অ্যানিম্যাল, পশু আল্লাহর জগতে হতে পারে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আরে কুত্তটার কাছে কুত্তটা সারেন্ডার করলে সে আর মারে না। দেখছেন ওই বিশ্ব রোড এলাকায় ওই বাজারে কুত্তো যদি তিলছাড়াই মাদ্রাসার পাশে আসে, কুত্তই কিন্তু সীমানা ছেলে জন্মেছে না, তাই না? ওকে কাছে এসে আর এস পর্চা টর্চা সব আছে। এই কুত্তো যদি ওই বাজারে কুত্তো যদি এলাকায়, এই এলাকার কুত্তো ওরে দাবলাবে না? দাবল ও যদি সারিয়ে জাতি পারে, পলানোর সময় পতাকা নামাই দেয়, দেখছেন ন্যাজ নামাই দিতে, সারেন্ডার পদ্ধতিও জানে, পতাকা নামাই লেজ নামাইয়ে কুড়া হতে যায়। সারিয়ে যদি পারলি তো ভালো। এবার যাইয়ে যদি নিজের এলাকায়, ওই হাসপাতালের ওই দাঁড়ালো ওর এলাকায়, ওই জায়গা যদি এলাকায় পাড়া দেয়, ওইবার মাজায় গামছা বেঁধে পতাকা উঁচু করে দাঁড়ায় যায়। এ বোঝে যে এরিয়ায় চলে গেছে, ওইখান থেকে দুই ধমক দিয়ে ফিরে চলে আসে। যদি মারামারি লাগিয়েই যায়, যেটা দুর্বল সে লেজ নিচু করে দিয়ে কুড়ায় পড়ে, শক্তিশালী যে সে একটু ধমক দেয়, হাই হাই আর এলাকায় আসবি না, সাবধান থাকিস, চিনিস আমরা এলাকার মস্তান, এলাকা আসলে কিন্তু শেষ করে ফেলাই দেয়, দুই তিনটে ধমক দিয়ে ফিরে চলে আসে। কুত্তয় বোঝে যে সারেন্ডার করলে তারে মারা যায় না। কতক্ষণ কুত্তয় বোঝে সারেন্ডার করলে মারা যায় না। আর এই কুত্তগুলো তাও বোঝে না। গরিব, অসহায়, দুর্বল নারী আর পুরুষ, ছোট শিশু বাচ্চা, তারা কি বোঝে মারামারি? তারা কিচ্ছুই বোঝে না। এই অসহায় গুলোকে মারিয়ে সাফ করে ফেলাই দিচ্ছে। পারলি একটু ওপেনে বিটাকে সামনে যা, বিটাকের সামনে যেটা পড়তেছে সেটা কুত্তো মারামারি ছেড়ে দিচ্ছে। ফিলিস্তিন, গাজার মুসলমান মুজাহিদিনদের সামনে যেটা যাচ্ছে সে আর ফিরতেছে না। প্রচার তো দেয় না, মিডিয়া তো ওনাদের হাতে, জানতে দিচ্ছে না। মায়ের খাইও হজম করতেছে, কতদিন হজম করবি? সবকটা শেষ হয়ে যাওয়ার পরে তার হজম করতে পারবি না। শেষে পেটও শেষ, হজমও শেষ। আল্লাহ তাআলা মুসলমানদের কামিয়াব করে, বলেন আমিন। আপনারা সত্য শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। শর্ত হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এবার সৎ কাজ জানতে হবে আর অসৎ কাজ জানতে হবে। না জানলে আপনারা কিসের নিষেধ করবো আর কিসের হুকুম করব? এক নম্বরে সৎ কাজ নামাজ। বলেন কি? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো আমরা, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, তৌফিক হলে হজ করব, অর্থ হইলে জাকাত দেব, কুরবানির সময় কুরবানি করব, মিথ্যে কথা কোনোদিন বলবো না। আমরা সব শরীয়তের বিধিবিধান মেনে চলবো। সৎ কাজ যেগুলো আছে সবগুলো করব, অসৎ কাজ সবগুলো ছেড়ে দেব। এই কাজ, দুইটা কাজ করার জন্য, আদেশ আর নিষেধ করার জন্য আগে নিজের মধ্যে সেট হতে হবে। কাজগুলো আগে নিজের মধ্যে সেট হইতে হবে। আমি নিয়মিত নামাজ পড়বো, আমি নিয়মিত শরীয়তের বিধান মেনে চলবো, আমি অন্যায় করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আমি কবিরা গুনাহ করব না। সারা দুনিয়ার থেকে আমরা দোয়া করতেছি, সারা দুনিয়ার থেকে দোয়া করতেছি, তাদের জন্য দোয়া, আমার নিজের জন্য দোয়া করি। কিন্তু দোয়া এত দেরিতে কবুল হওয়ার তো কথা ছিল না, দোয়া তো আরো তাড়াতাড়ি কবুল হওয়ার কথা ছিল। কিন্তু দেরি হচ্ছে কেন? ভাই কি দেরি হওয়ার কারণ হলো আমরা মুরতাকিবে কাবায়ের। দোয়া কবুল না হওয়ার যে কয়টা কারণ, তার ভিতরে একটা হলো কবিরা গুনাহ রেগুলার বুঝে বুঝে করা। কবিরা গুনাহ রেগুলার বুঝে বুঝে করা, রেগুলার বুঝে শুনে, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, বোঝে বুঝেও তারপরে কবিরা গুনাহ করে,
এই লোকটা সবে বরাতে দোয়া করলেও কবুল হয় না, সবে কদরে দোয়া করলেও কবুল হয় না, কাবাঘরের মধ্যে বসে দোয়া করলেও কবুল হয় না, ওই লোকটা বাইতুল মুকাদ্দাসের ছাদে বসে দোয়া করলেও কবুল হবে না, যে লোকটা বুঝে বুঝে কবিরা গুনাহ করে। কাজেই আমার দোয়া যদি কবুল করাইতে হয় আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে, আমাকে কবিরা গুনাহ ছাড়তে হবে, পাক্কা প্রতিজ্ঞা করতে হবে, একেবারে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমি আর বুঝতে সাধ্য কবিরা গুনাহ করব। একটু বলেন করব? তওবা করে ফেলেন ভাই, তওবা করেন, লাভ আছে, আপনারই লাভ, আপনারই লাভ। বিগত যে গুনাহগুলো করছেন সব থেকে তওবা করেন, ক্ষমা চান আল্লাহর কাছে, আর সামনে প্রতিজ্ঞা করি যে আমি আর ইচ্ছাকৃতভাবে কোনো গুনাহ করব না। আল্লাহ পাকের কাছে আমরা কলেমা পড়ে অঙ্গীকার করেছি। কি পড়ছি জানেন? চার কলেমা তো পড়ি, তার ভিতরে একটা পড়ি কি? ইমানে মুজমাল। পারেন সবাই? এর ভিতরে ইন্টারভিউ নিলে আল্লাহর রহমতে মুসলমানের সন্তান 50% বাছাই হয়ে যাবে। ইমানে মুজমাল পারে না, ইমানে মুফাসসাল পারে না, এরকম ভালো ভালো যোগ্য মানুষ আছে না এর মধ্যে? হ্যাঁ, অযোগ্য কলি তো রাগ হইবে না। আমার সাথে একবার একটু পড়েন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ইন্নাল ঈমানে মুজমাল। তরজমা কি? আমি বিশ্বাস করি আল্লাহকে। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ আছে, সত্যি আছে, অন্তর থেকে কইছেন তো? আল্লাহ বিশ্বাস করি। এক নম্বর। কামা হুয়া, কেমন আছে আল্লাহ? কেমন? আল্লাহর কি গণেশের মতো 10খান হাত নাকি? তো বুঝতে পারলাম আল্লাহ কেমন। কামা হুয়া, আমার জানার দরকার নাই তার বডি কয়াত লম্বা কয়াত চওড়া, তার কতগুলো হাত আর কতগুলো চোখ, ও আমার দেখার দরকার। কামা হুয়া, সে যেমন তেমন, সে যেমন তেমনই, যেমন হলে তারে মানায় সে তেমনই আছে। ওই অবস্থার পর আমি বিশ্বাস করি, আমার দেখাশোনার দরকার নেই। ঠিক কিনা? দেখার নাম তো বিশ্বাস না, না দেখার নাম বিশ্বাস। আমি না দেখে বিশ্বাস করি, এর নাম হলো বিশ্বাস। আরে না দেখে বিশ্বাস করলে, যে জিনিসের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করেছেন, বললে ওয়ালা বলে যে তুই বিশ্বাস কর, তোকে তা দেওয়া হবে। আর যদি দেখার পরে তুমি বিশ্বাস করতে চাও, বা যে তো দেখে শুনে এনেছে, এখন আর তোমার দেওয়া হবে না। আল্লাহকে না দেখে বিশ্বাস করি, কাজে প্রতিদান পাবো। জান্নাত না দেখে বিশ্বাস করি, প্রতিদান পাবো। জাহান্নাম না দেখে বিশ্বাস করি, আমরা জাহান্নাম থেকে বাঁচবো। ফেরেশতাকে না দেখে বিশ্বাস করি, ফেরেশতা আছে, এই বিশ্বাসের একটা প্রতিদান পাবো। নবী পাককে দেখি নাই, তার কলেমার দাওয়াত শুনেছি কানে, আমরা নবীকে নবী বলে বিশ্বাস করি। হাসরের মাঠ হবে, জোরে বলেন হবে কি হবে না? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে, হিসাব নিকাশ হবে। এই সব কথাগুলোকে না দেখে না শুনে বিশ্বাস করছেন, এর নাম হলো ঈমান। দেখার পরে আপনার কাম হবে না। প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুর শয্যায় চলে যাবে, মৃত্যুর অল্প কিছুক্ষণ আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের সাথে দেখা করে। তখনও জানটা নিয়ে যায় নাই, ফার্স্ট নজরে দেখা করে। একবার যদি আজরাইল এসে কের সাথে দেখা করে, ওই লোকটারে দুনিয়ার সমস্ত চিকিৎসা বাইটিয়ে খালিও বাঁচবে না। আইসিইউতে রাখতে পারেন 3-4 দিন, কিন্তু আর ফেরবে না। আজরাইলের সাথে দেখা হয়ে গেছে। যখনই আজরাইলের সাথে দেখা হয়, তখনই আপনি সে সময় কি বলেন জানেন? সবাই বলে, যারা বেঈমান তারা বলে, মোমেনরা আবার তা বলে না। আজরাইল ফেরেশতা আসে 2টা প্লে কার্ড নিয়ে, মোমেনের কাছে জান্নাতের প্লে কার্ড নিয়ে আসে, জান্নাতের ছবি আইকা সামনে এনে আপনার সামনে ধরে। আর ওই ফেরেশতা বলে, এই যে তোমার জান্নাত, এই যে তোমার জান্নাত। আল্লাহ ফেরেশতারা সুসংবাদ দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোনো টেনশন নাই, ভয় নাই। এই যে দেখো তোমার জান্নাত, চক্ষু বন্ধ করে যার সাথে সাথে এই জান্নাতের নাজ ও নিয়ামত তুমি কবরে বইসা পাইবা, এই বলে আপনাকে সুসংবাদ দেবে। মরণের আগে ইমানদার মানুষকে যখন এইটা দেখায়, তখন ওই মোমেন বান্দা তখন হুশ তো নাই, জ্ঞান নাই, এমন এমন করতে থাকে, এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে। ওর হাতের কাছে জান্নাতের পিকচার চলে আসছে, জান্নাতের ফল ধরে বসতে চায়, হুরের হাত ধরে বসতে চায়।
তখন আর বলার কোনো শক্তি থাকে না। ওই কথা দুনিয়ার কোনোদিন বলতে পারবে না। ওই লোকটারে হাজারো চিকিৎসা করলে আর বাঁচবে না, মরার জন্য ব্যস্ত হয়ে যায়। আর বেঈমান কাফির যারা, তাদের মরণের আগে জাহান্নামী ফেরেশতারা আইসা জাহান্নামের একটা পিকচার তারে দেখায়, এই যে তোমার জান্নাত, এই যে তোমার জাহান্নাম, এইটা তুমি যাইবা, এর মধ্যে তুমি ঢুকবা একটু পরেই। তখন ওই লোকটা চিৎকার করে বলে, কিন্তু তার আওয়াজ হয় না, ওর গলা ফাইটা যায়, আওয়াজ বের হয় না। ও বলে রব্বানা আবসারনা ওয়া সামিনা, রব্বানা আবসারনা ওয়া সামিনা। ফেরেশতারা যা বললো তা তো শুনলাম, আবসারনা আর এই যে চোখ দিয়ে দেখতেছি, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আর একটু সময় আমারে দাও, আমারে আর একটু হায়াত দাও, এখন আমার ইয়াকিন হয়ে গেছে, আমি আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা, আর কোনো কথা হবে না, যা বলার বলা হয়ে গেছে, ওয়াজ যা শোনার শোনা হয়ে গেছে, আমল করো নাই বান্দা, আর তোমার এখনকার পিড়াপিড়ি কান্নাকাটি শোনা হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কথা মোটে বলবি না, পড়ে থাক। ধমক দিয়ে বসায় দেবে, আর কথা বলতে পারবেন না। ও দোস্ত, মরণের আগে ঈমানদারকে আল্লাহ জান্নাতের ছবি দেখাবেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের ছবি দেখাবে। একবার আজরাইলের সাথে দেখা হয়ে গেলে আর তারে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার। বন্ধুরে, এবার আপনি আল্লাহ পাকের কাছে ওয়াদা করছেন, আল্লাহ আছে না নাই, যে কথা বলতে চাইছি, এই না দেখে বিশ্বাসের নাম ঈমান, না দেখে বিশ্বাসের নাম কি? দেখার পরে, একবার দেখাই দেওয়ার পরে আর হাজারো বললে আল্লাহ পাক শুনবে না। আমি মাঝে মাঝে একটা গল্প কই। বাচ্চা হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি, তার স্ত্রী হলো জুবাইদা, এই দুইজনে মাঝে মাঝে সকালবেলা, উনি বুজুর্গ মানুষ, বাচ্চা হারুনুর রশিদ মুসলিম প্রেসিডেন্ট, বাচ্চা আল্লাহওয়ালা বুজুর্গ, তাহাজ্জুদ পড়নেওয়ালা মানুষ, শেষ রাত্রি তাহাজ্জুদ পড়েন, ফজরের নামাজ পড়া স্ত্রীকে নিয়ে দুইজনে একটু ঘুরতে যায়। একদিন ঘুরতে গেছে, নদীর পাড়ে যেয়ে দেখে এক পাগল বসে বসে আঙ্গুল দিয়ে বালির উপরে এইরকম আঁকা আঁকি করতেছে। তো উনি যে বলতেছেন, পাগল রে চেনে, পাগল রে কয়, পাগলের নাম হলো বাহলুল। এ পাগলও আমাদের এই তিলছাড়া বাজার আর গোপালপুর বাজারের এই ন্যাংটা মৈশো জৈটু পাগল না, ও পাগলের হিসেব নিকেশ আলাদা। তো ওই পাগল এই করতেছে, যাই উনি বলতে, বাহলুল কি করিস? স্যার ওই জান্নাতের বালাখানা বানাচ্ছি আমি, এখানে জান্নাতের বালাখানা বানাই বিক্রি করতেছি। জান্নাতের বালাখানা বালির মধ্যে বানাইয়ে বেচিস, এ দাম কত তোর বালাখানার? তামাশা করতেছে, কয় যে 1 পয়সা। উনি অট্ট হাসি দিয়ে কয়, এই জান্নাতের বালাখানা 1 পয়সা কিনা বেচা হয়? জান্নাত কি আর তার বালাখানা কি তুই চিনিস? কয় যে কিনলি কেনেন, না কিনলি বাদ দেন। তো ওনার স্ত্রী জুবাইদা কয়, পাগল কইছে, যাজ্ঞ বিশ্বাস করি, 1 পয়সা দিয়ে একটা কিনে নেই, অলি পালি পালাম, না পালি না পালাম। 1 পয়সা দিয়ে জুবাইদা কিনছে, বাচ্চা হারুনুর রশিদ কেনে নাই। চলে আসছে, ঘুরে ফিরে রাত্রে ঘুমাই রয়েছে। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নে দেখে দুনিয়া কিয়ামত হয়ে গেছে, জান্নাত জাহান্নাম সেট হয়ে গেছে। উনি সুযোগ পাইছেন জান্নাতের মধ্যে হাঁটতে। এবার জান্নাতের মধ্যে হাঁটতেছেন একটা গলি দিয়া, হাঁটতে 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 মাথার দিক যাইয়া দেখে বিশাল একটা বালাখানা। এবার ফেরেশতারা ওখানে দাঁড়িয়ে আছে। উনি বললেন, এ শাহাদা, এইটা কি? এইটা জান্নাতি বালাখানা। আমি কি একটু দেখতে যাব, ঢুকতে পারবো, দেখার সুযোগ আছে? কয় না, পারবেন না। কয় কেন পারবেন না? কয় ও বালাখানা আপনার না। কয় বালাখানা কার? কয় দেখেন বালাখানা কার, বালাখানার গেটেই লেখা আছে, ওই বালাখানার গেটে লেখা, এইটা জুবাইদার বালাখানা। আল্লাহু আকবার। এবার বাচ্চা হারুনুর রশিদ বলে, আরে জুবাইদা তো আমার স্ত্রী, আমার স্ত্রী বালাখানা, আমি ঢুকবো, বাধা কি? কয় না, আপনি ঢুকতে পারবেন না, বাধা নাই, আপনার স্ত্রী এখনো ঢোকে নাই, তার আগে আপনি ঢুকতে পারবেন না। এ বালাখানা তো আপনি কেনেন নাই, বালাখানা কেনছে জুবাইদা, জুবাইদা কেনছে, জুবাইদা যাবে সাথে, যদি আপনার নাই তালি যাবেন, নইলে যাইতে পারবেন না। ঘুম ভেঙে গেছে, ফজর পর্যন্ত অপেক্ষায় রয়েছে, কি দেখলাম, ঘটনা কি? এবার তো ভালো করে বুঝিয়ে আসছে, জুবাইদা বালাখানা কেনছে কোন জায়গায়, 1 পয়সা দিয়ে বালাখানা কেনছে বাহলুলির কাছে থেকে। আল্লাহু আকবার। এবার ফজরের নামাজ পড়া জুবাইদারে কইতেছে, চলো যাই আজকে আর একটু ঘুরিয়ে আসি। ওনার মনে মনে সাত যায়, আইজও যদি বাহলুলে পাই, যদি বালাখানা বেচে তাহলে আইজারটা কিনে আনবো। স্ত্রীকে নিয়ে হাঁটতে হাঁটতে যে দেখে বাহলুল আইজও আবার তাই করতেছে। আসসালামু আলাইকুম বাহলুল, কি করিস? কয় বালাখানা বানাই বেশি। আমার কাছে বেচবি? কয় না, বেচবো না। আমার কাছে বেচবি? কয় না, বেচবো না। কয় কে বেচবি রে?
কয় যে গতকাল কিনলি বেচতাম, গতকাল তুমি বালাখানাকে না দেখে বিশ্বাস করে যদি কিনতে, তাহলে 1 পয়সা 2 পয়সা যা দিতে তাতেই একটা পাইতে। আজকে তুমি বালাখানা দেখে এসে কিনতে আইছো, কাজেই তোমার কাছে বালাখানা বেচা হবে না। ওরে দেখার নাম বিশ্বাস না, না দেখার নাম বিশ্বাস। না দেখে জান্নাত বিশ্বাস কর, ইনশাআল্লাহ পাবি। না দেখে জাহান্নাম বিশ্বাস কর, ভয় পেয়ে ছেড়ে দে। আর জাহান্নামে যার কাজ কার্যক্রম ছেড়ে দে, আল্লাহ পাক তোরে বিশ্বাসের পর জাহান্নাম থেকে বাঁচায় দেবে। না দেখে বালাখানা বিশ্বাস করে দুনিয়ায় 2 পয়সা দেখেন, তিলছাড়া মাদ্রাসায় 1000 টাকা দিলে একটা বালাখানা বিক্রি হবে। কিনবেন? চুপ, সবাই চুপ। 1000 টাকায় বালাখানা বিক্রি হবে, জান্নাতের বালাখানা। আছে কেউ কোনো আল্লাহর বান্দা আমি 1000 টাকা দিয়ে বালাখানা কিনবো? বিশ্বাস করে কেনেন। আরে বাহলুল পাগল যদি 1 পয়সায় জুবাইদার কাছে বালাখানা বেচতে পারে, আর এটা যদি সত্য হতে পারে, তাহলে এই মাদ্রাসার হাফেজ আলেম তালবি আলিমদের জন্য আপনার হালাল টাকা থেকে 100 200 500 1000 টাকা দিলে আল্লাহ পাক আপনার নামে বালাখানা দিতে পারে কি পারে না? 100% বিশ্বাস টাকা দিতে পারে কি পারে না? আল্লাহই দিতে পারে। ও দোস্তরে, ঈমান হলো আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি। কামা হুয়া, যেমন আল্লাহ তেমন। কামা হুয়া বিআসমাইহি, আল্লাহর যত নাম আছে সব নামে বিশ্বাস করি কি করি না? আল্লাহ আর রহমান, আল্লাহ আর রহিম, আল্লাহ আল্লাহ। একটুখান আল্লাহ আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার আল্লাহ কইলে 4000 নেকি পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে বিশ্বাস করি, তার গুণের সাথে বিশ্বাস করি। সৃষ্টিকর্তা কে? এটা আল্লাহর গুণ। রুজিদাতা কে? এর নাম রজ্জাক। বাঁচানেওয়ালা কে? এর নাম মুহি, বাঁচানেওয়ালা। মারনেওয়ালা কে? এর নাম মুমিত। ধন সম্পদ কে দেয়? এর নাম মুগনি বা গনি। এটা কার সিফাত? আল্লাহর সব সিফাতের সাথে বিশ্বাস করি। আর কি করি? এই ওয়াদা করেন, ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি, আল্লাহর সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আমার সাথে বলেন, আল্লাহর সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আদেশগুলো আমল করিব, নিষেধগুলো বর্জন করিব। এই এক কথার মধ্যে সব বলে ফেলাইছেন। ওয়াদা করছেন কার কাছে? নামাজ পড়িব, রোজা রাখিব, দাড়ি রাখিব, মোষ কাটিব, ফরজ আদায় করিব, ওয়াজিব আদায় করিব, মদ গাঁজা খাবো না, ফেন্সিডিল খাবো না, হিরোইন খাবো না, সুদ ঘুষ খাবো না, চুরি ডাকাতি করবো না, লুচ্চমি বদমাইশি করবো না, পরের মেয়েরে উত্তক্ত করবো না, পরের মাথায় বাড়ি দেবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, বেড়া ক্যাডান্সকারী তাস কোনো জায়গা কোনো সুদের সংস্থায় চাকরি করবো না। বলেন করবো না? যে কথাগুলো বলছি সবগুলো মানিয়া লইলাম। আপনি এবার আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছেন। এখন যদি খিলাফ করেন তাহলে হবেন। ওয়াদা খিলাফ করে যে তারে কি কয়? জোরে কর না, কি কয়? নবী আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন আয়াতুল মুনাফিকে সালাসা। এর আগে আল্লাহ কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নাম যে গভীর, এর সবচাইতে তলদেশে থাকবে যারা, তারা হলো মুনাফিক। তারা কি? তারা কি? মুনাফিক। এবার নবী কয় মুনাফিকের আলামত 3টে। ইজা ওয়াদা আখলাফা, 1 নম্বরে ওয়াদা করে খিলাফ করে, ওয়াদা করে খিলাফ করে। 2 নম্বরে ইজা ওয়াদা আখলাফা ওয়াইজা তুমিনা খানা, মুনাফিকের আলামত হলো তার কাছে আমানত রাখলি খেয়ানত করে, আমানত রাখলি খেয়ানত করে। ওয়াইজা তুমিনা খান। আর একটা হলো ইজা ওয়াদা আখলাফা ইজা ওয়াদা আখলাফা ইজা তাকাল্লামা ফাজারা, যখন কথা বলে তখন কথার ভিতরে ওয়াকত্ব ভাষায় গালাগালি করে, কাজাকাজি করে। এটা মুনাফিকের আলামত। কতক্ষণ জামাতে নামাজ হবে এখানে, যারা ইসরায়েলের দলে আস্তে আস্তে উঠে যান, যারা ইসরায়েলের দলে আমেরিকা জো বাইডেন আর নেতানিয়াহু ইসরায়েলের দলে যারা, তারা আস্তে আস্তে চলে যান। আর যারা ফিলিস্তিন আর বাইতুল মুকাদ্দাসের মুসলমানের দলে, তারা বসে থাকবেন। কমপক্ষে আমি যতক্ষণ আছি। এরপরে বক্তা আছে, আল্লাহর রহমতে বক্তাদের থেকে মূল্যবান কথা শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে আমি তো বাড়ির মানুষ, এ মাঠে কতবার বয়ান করছি, তার 12 আমার হিসেব নাই যে কতবার ওয়াজ করছি। এসব কথা আমি বহুবার শুনাইছি। বাহিরের উলামায়ে কেরামরা আসলে নতুন নতুন কথা বলবে, সেগুলো শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার কাছে 2 আল্লাহর বান্দা এই জান্নাতের বালাখানা 2 জনে 2000 টাকা দিয়ে কিনছে। আল্লাহ আমি কয়ে ফেলাইছি, আল্লাহ আমি বলে ফেলাইছি, আমার কথা অনুযায়ী তোমার বান্দারা দেশে, আল্লাহ তুমি তাদের নামে বালাখানা বরাদ্দ দিয়ে দাও। বলেন আমিন। আর এটা তো দুয়ার জায়গা,
মুনাফিকের আলামত তিনটা, ইজা তাকাল্লামা ফাজারা, একটা হলো ওয়াদা করে খিলাফ করে, আরেকটা আমানতের খেয়ানত করে, আরেকটা হলো কথায় কথায় অকথ্য ভাষায় গালাগালি করে। তিনটা ভাষা খারাপ করলে হলো আছে না একদল, দাঁড়িয়ে আছে মহি, নামাজও পড়ে, এই দক্ষিণ বুকরার ফাটা ফেল, এত ভাব বকাবকি করে, আছে না নাই? যা কয় তা মানুষের সামনে বলা যায় না। মাইয়ের সামনে, যুবতী মাইয়ের সামনে বউরে যে ভাষা দেয়, মাইটা লজ্জায় মুখ কালো হয়ে যায়। যুবক ছেলের সামনে বউরে যা কথা বলে, যে সমস্ত কথা বলে ভাষায় ব্যক্ত করা যায়। একটা অকথ্য ভাষায় গালি দিলে তোমার কবুল হয় ইবাদত, 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায় একটা অকথ্য ভাষায় গালি দিলে। ইজা তাকাল্লামা ফাজারা, এটা মুনাফিক। মুনাফিকের আর একটা আলামত হলো, এই মুনাফিকের আর একটা আলামত হলো, মসজিদে যায় মুনাফিক সবার পিছে আর বেরোয় যায় সবার আগে। এই যে আর এক আল্লাহর বান্দা, আল্লাহ আমি কইছি বিশ্বাস করে এই বালাখানা, আরে ভাই স্বপ্নের কিচ্ছা তো স্বপ্ন, বাস্তব হতেও পারে, আর আমার আপনার স্বপ্ন আর বুজুর্গানের দিনে স্বপ্ন একরকম না। এমনি হাদিসে আসছে মোমেন মুসলমান, হুজুর বলেন আমার উম্মতের মুসলমান উম্মত যারা, এদের স্বপ্ন হলো ওহির 46 ভাগের 1 ভাগ। তার মানে ওহি তো 100% সত্য, আর মুসলমানের যে স্বপ্ন দেখে তার 46টা স্বপ্নের একটা স্বপ্ন ওই রকম সত্য হয়ে যায়। আর যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। আর বাচ্চা হারুনা রশিদ নির্ঘাত একজন বহুত বড় আলেম এবং বুজুর্গ ছিলেন, হতে পারে তার স্বপ্ন সত্য, আর এরকম হয়ে যেতে পারে, ওখানে কোনো অভিযোগ না। বাকি আমরা এই ভরা মজলিসের মধ্যে দোয়া করি আল্লাহ পাক যেন কবুল করেন। আজকে যারা দিনের খেদমতের জন্য কিছু সাহায্য সহানুভূতি করে, আল্লাহ তাআলা তাদের নামে যেন জান্নাতের বালাখানা বরাদ্দ করে দেয়। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্পূর্ণ কথা শেষ করতে পারবো না, আমার সময় কম, আর এক জায়গা দূরে চলে যেতে হবে, পরবর্তী বক্তা আছে, জামাতে নামাজও হবে। তা আমরা মুনাফিকের থেকে বাঁচার চেষ্টা করব, কারণ মুনাফিক করব না বলছি, সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম, নেকের কাজগুলো ছাড়বো না, গুনার কাজগুলো করব না। কথা বলেন, নেকের কাজগুলো ছাড়বো না, গুনার কাজগুলো করব না। নেকি যত ছোট হোক তুচ্ছ করে ছেড়ে দেব না, আর গুনাহ যত ছোট হোক এটাকে আমি তুচ্ছ করে করব না, যে একটু গুনায় কি হবে এই বলে গুনার কাজ করব না। আমি গুনাহ ছাড়বো, নেকের কাজ করব, সৎ কাজের আদেশ দেব। সর্বক্ষণ আমরা ইমানি চেতনায় থাকব। যদি ইসলামী জেহাদের ডাক আসে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী, বাংলাদেশ কি বলা হয় সেনাবাহিনীর প্রধান যিনি আছেন, ইন্দ্রা যদি আমাদেরকে জেহাদের জন্য ডাক দেয়, যার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছি? কারা কারা প্রস্তুত? বক্সিন মুট করে এইভাবে বক্সিন দিয়ে তকবীর দিতে হয়, তাহলে তকবীরের মধ্যে শক্তি আসে। আঙ্গুলের ফাঁকা করে না, বক্সিন। নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হয়ে শুয়ে থাকলে হবে না, এক হয়ে জিহাদ করতে হবে। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো, এক হও, জিহাদ করো। ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, জো বাইডেনের দালালরা, নেতানিয়াহুর দালালরা, ফিলিস্তিনের শত্রুরা, বাইতুল মুকদ্দাসের শত্রুরা, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, সামান্যতম উপকার হলে হবে। এই ইসরায়েলি কোম্পানি, ইসরায়েলি কোন কোম্পানির পণ্য কিনবো না আমরা। কথা বলেন, আরএফএল কোম্পানির কোনো মাল কিনবেন না, প্রাণ কোম্পানির কোনো মাল কিনবেন না, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করবেন না, পেপসি, কোকা কোলা আর কে বলা হয় ফান্টা, এই জাতীয় যা আছে পানীয়, ওদের কোম্পানির একটা আমরা কিনবো না। আমরা যদি 1 কোটি মানুষের না কিনি, তাহলে ওরা কমপক্ষে 1 কোটি টাকা লাভের থেকে বেঁচে যাবে। যদি কি বলা হয় 1 কোটি মানুষের যদি 25 টাকা দামের একটা ওদের যে পণ্য আছে 7 আপ কিনে খাই, তাহলে একটা 7 আপে ওরা 1 টাকাও যদি লাভ করে কমপক্ষে, তাহলে 1 কোটি মানুষে কিনলে 1 কোটি টাকা লাভ করবে। এই 1 কোটি টাকা আমরা ওদের অর্থনীতিতে আঘাত করব। 1 কোটি টাকা আমাদের মুসলমানদের মধ্যে থেকে লাভ করতে দেব না। কথা বলেন ঠিক না? যতটুক পারি ততটুক করবো, যতটুক পারি ততটুক করবো। আরে মুসলমান যখন বদরের যুদ্ধের সময় যুদ্ধ করে, তখন মুসলমানদের এক মুজাহিদের হাতে এক কাফের কোপ খাতি এক হাত পড়ে গেছে, আর এক হাত পড়ে গেছে, ঠ্যাং একখান পড়ে গেছে, মোটে একখান ঠ্যাং আছে। এখন 1 ঠ্যাং দিয়ে তো যুদ্ধ করতে পারবে না, এখন মরার সময় কাছায় গেছে কাফের। ওই কাফের কয় কি মরিয়ে তো যাবোই মুসলমানের হাতে, মরার আগে ওই একটু ক্ষতি দিয়ে যাবো। ওই 1 ঠ্যাং দিয়ে জাম করিয়া মুসলমানদের একটু পানির একটা কুয়ো, ওর মধ্যে ঠ্যাং ফেলাই দিয়ে গুলানো শুরু হচ্ছে, মরার আগে পানি গুলাই দিয়ে যাবো।
এই এক ঠ্যাং দিয়ে সে অবস্থা মেরিয়ে ফেলাইছে তারে, তবুও শয়তানটা কয় মরার আগে মুসলমানের পানি গুলাই দিয়ে যাবো। তো তারা যদি এই করে, আমরা মরার আগে ইনশাআল্লাহ ওদের পানি গুলাই দিয়ে মরবো। কথা বলেন ঠিক না? ওদের করোনা কোনো ক্ষতি আমরা করেই মরবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সুস্থতার সাথে হায়াত দিক বলেন আমিন। ফিলিস্তিনের মুজাহিদিনদেরকে যদি সময় আসে তো পয়সা দেওয়ার মতো সুযোগ আছে, দেবেন তো ইনশাআল্লাহ? গাজার না খাওয়া বাচ্চাদের পিছনে টাকা দেবেন তো ইনশাআল্লাহ? তাদের চিকিৎসার জন্য দেবেন তো ইনশাআল্লাহ?